মন্দিরটির নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত বনমালীপুরে অবস্থিত। এই মন্দিরটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির। এই মন্দিরটির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বারুইপাড়া রেলওয়ে স্টেশন। শ্রী নারায়ণ মহারাজ পুনের একজন সদ্গুরু। সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হল মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা, অর্থাৎ মানুষের মধ্যে মানুষের স্থান করা। নারায়ণ মহারাজ ভারতের 4টি বিভিন্ন দিকে 4 দত্তধাম নির্মাণ করেছেন, যার মধ্যে 2টি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এই 4টি দত্তধামের নাম হলো, প্রথমটি হচ্ছে মধ্যপ্রদেশে নির্মিত শিব দত্তধাম, দ্বিতীয় দত্তধামটি কন্যাকুমারীতে অবস্থিত অনুসয়া দত্তধাম, আর তৃতীয় দত্তধামটি কলকাতার ব্রহ্মদত্ত ধাম, যেটা এখন আপনারা ভিডিওটিতে দেখছেন। আর চতুর্থ দত্তধামটি হলো হিমাচল প্রদেশে অত্রি দত্তধাম। তো মন্দিরে ঢোকার 2 পাশে দেখবেন গণেশের আর কপিল মুনির মূর্তি। এটা হচ্ছে গণেশের মূর্তি। 2 ভাইকে পেয়েছি। ভাই বলো একটু মন্দিরের সম্বন্ধে কিছু বলো। মন্দিরে ঠাকুর আছে, আর সব সেই জায়গায় এখানে ভোগ দেওয়া হয় প্রত্যেক বৃহস্পতিবার। কটা থেকে ভোগ শুরু হয়? ওই 12টা থেকে 12টা থেকে 12টা থেকে কটা? যেটা যেটা পর্যন্ত চলে। ভোগ কি পেট ভরে বসে খাওয়ায়? বসে যখন বেশি লোক হয় তখন দাঁড়িয়ে। আজকে কি বসেই খাইছে? বসে না, অনেক ভিড় হয়েছে তাই দাঁড়িয়ে ওই প্লেটে করে দিয়েছে খিচুড়ি, তাই তো? আচ্ছা, ধন্যবাদ ভাই, আসি। তো এই ব্রহ্মদত্ত ধামটা বনমালীপুরে অবস্থিত, বারুইপাড়া স্টেশনের কাছে, নিয়ারেস্ট স্টেশন বারুইপাড়া। তো আপনারা গণেশ সিদ্ধিদাতা গণেশের মূর্তি দেখলেন, এবার দেখুন কপিল মুনির মূর্তি। এই হচ্ছে কপিল মুনির মূর্তি। তো এখন যে ভিউজটা দেখাতে চলেছি, দেখুন কত সুন্দর, অসম ভিউজ, কত বড় স্পেস, কত সুন্দর জায়গা, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া এখানে। গরমকালে আসলেও আপনাদের গরম যে এখানে মালুম হবে না, এত সুন্দর হাওয়া এখানে। কেমন লাগছে? দারুণ দারুণ, অসাম জায়গা, এত সুন্দর মন্দির। ভিতরের দিকে বলতে গেলে বুঝতে পারবে না এখানে যে মন্দিরটা আছে। আমার লাইফে আমি প্রথম এত সুন্দর একটা মন্দিরে আসলাম। সাদে কি আর এটা হুগলির সর্ববৃহৎ মন্দির, এটা হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির ব্রহ্মদত্ত ধাম। এই ধামে এসেছি আজকে। এই ধামের পুরো আশেপাশে সবকিছু আপনাদের দেখাবো। মন্দিরের আশেপাশে, মন্দিরের ভিতরে, এখনো তো মন্দিরের ভিতরে যাইনি, মন্দিরের চারপাশটা দেখাচ্ছি। তো মন্দিরের চারপাশ থেকেই আমরা পুরো মন মুগ্ধ হয়ে গেছে। আর সুন্দর লাগছে এই হচ্ছে মন্দিরের চূড়া। মানে আপনারা পুরো মন্দিরটা চারপাশে ঘুরে ঘুরে দেখতে পারবেন, এত বড় স্পেস, এত বড় জায়গা এখানে। তো এখান থেকে দেখুন সাইট সিন করার জন্য আপনাদের একটা জায়গা প্লেস করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সেলফি, ফটো তুলতে পারবেন। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো যা দেখার জন্য আমরা এসেছি, মন্দিরে মানুষ ঠাকুর দেখার জন্য আসে, আমরা তাই করতে এসেছি। তো এই ঠাকুরটাই অ্যাকচুয়ালি দেখাবো, যে ঠাকুরটা এত অপরূপ সৌন্দর্য দৃশ্য আমি কোনোদিন দেখিনি এরকম। এত সুন্দর একটা ঠাকুর, একটা দেবতার মধ্যে, মানে একটা মূর্তির মধ্যে 3টে দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটাই আপনাদের দেখাবো। দেখুন, তো ওই প্রবেশদ্বারের কাজ চলছে, দেখুন। তো এই মেন প্রবেশদ্বারের কাজ চলছে। সাইড দিয়ে একটা আপাতত যাওয়ার মতো রাস্তা করেছে, এখান দিয়ে ঢুকবো। তো মন্দিরে পূজা আরতি ও ভোগ বিতরণের সময়সূচিগুলো আপনারা একটু দেখে নিন। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা, আর মন্দির বন্ধের টাইম হচ্ছে রাত্রি 8টা। অর্থাৎ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে সর্বসাধারণদের জন্য। আর মন্দির রোজই খোলা, শুধু বৃহস্পতিবার দিন একটু স্পেশাল, ওই দিন ভক্তের ঢল বেশি হয়, কারণ ওই দিন ভোগের প্রসাদ দেওয়া হয়
সর্বসাধারণদের জন্য পুরো ফ্রিতে, তাই ওদিন ভক্তদের আগমন বেশি হয় মন্দিরে। তো মন্দিরে ঢুকেই আপনারা এই কচ্ছপের মূর্তিটি দেখবেন, বিষ্ণু ঠাকুরের অবতার কচ্ছপ। মহিলা পুরুষ ভাগ করা আছে এখানে বসার জন্য। তো যার দর্শন করতে আজকে এসেছি, দেখুন একটা মূর্তির মধ্যেই 3 দেবতা বিরাজমান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো মূর্তিটির আনুমানিক ওজন 350 কেজি। সামনে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন। আর এখানে তিলক দেওয়া হচ্ছে আর প্রসাদ দেওয়া হচ্ছে। কত সুন্দর ফুল দিয়ে এখানে ওং আর চোখ অনেক কিছু আঁকা হয়েছে দেখুন। তো এই মূর্তিটি দেখুন, মূর্তিটির 3টে মাথা আর 6টা হাত, 2টো পা, এক হাতে চক্র, এক হাতে ডমরু, এক হাতে শঙ্খ, এক হাতে কমণ্ডলু, আর এক হাতে ফুলের মালা, আর এক হাতে গদা। তো এই ব্রহ্মদত্তর মূর্তির গঠন আপনারা দেখলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা এখানে বিরাজমান। তো আমরা যখন থেকে মন্দিরে প্রবেশ করেছি তখন থেকে এখানে কীর্তন, গান এসব চলছে। তো এই ব্রহ্মদত্ত ধামে শিব মন্দিরও আছে। তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে শিব মন্দির। তো এই শিব ঠাকুরের দর্শন আপনাদের করাবো। বাহ, দারুণ লাইটিং! তো খুব সুন্দর লাইটিং আর খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা মন আপনাদের চঞ্চল থাকলে মনে আসলে শান্ত হয়ে যাবে। হরে হরে শিব শম্ভু। তো দেখুন শিবের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি দেখুন। মানে মানিয়েছে হ্যাঁ, পিঙ্ক কালার। তো আমরা তিলক আর প্রসাদ নিলাম, নিয়ে শিব ঠাকুরের দর্শন করলাম। এখন বাইরের দিকে যাচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, প্রসাদ দেওয়ার পালা চলছে। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ, আর এই তার প্রসাদ নেওয়ার লাইন। তো প্রসাদ খাওয়ার পর এখানে কলের ব্যবস্থা আছে, হাত মুখ ধোয়ার কলের ব্যবস্থা আছে। আর এখানে ডাস্টবিন আছে পাতা ফেলার জন্য। এই মন্দিরের রাইট সাইডে একটা বট গাছ আছে, বট গাছটা দেখুন। অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত, আর অনেকটা বসার জায়গা, ঘুরে দেখার জায়গা, অনেক কিছু আছে এখানে দেখার মতো। অনেকটা ঘুরে ঘুরে আপনারা ছবি তুলতে পারবেন, মন্দিরে দর্শন করতে পারবেন। দিগম্বরা, শ্রীপাদ, বল্লভ, দিগম্বরা।
তো আমাদের ব্রহ্মদত্ত ধাম দেখা শেষ হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এই ধামে যদি না এসে থাকেন তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগ নিয়ে, তাদের ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।